Dear students of class 8, today we will discuss subject English question যশোর বোর্ড 2019 এবং গ্রামার পার্ট থেকে কোশ্চেন 11, 12 and 13 আলোচনা করব। Listen to me. In question 11, there is a topics about changing sentence. 11 নম্বর কোশ্চেনে থাকে changing sentence. Look at the whiteboard. Question A. Who does not know the name of Haji Mohammad Mohsin? Make it passive. The sentence is a interrogative one. আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হু দ্বারা শুরু থাকলে প্যাসিভ করার সময় বাই হোম দ্বারা শুরু হয়, কিন্তু এই সেন্টেন্সের মূল ভার্ব নো ভার্বের পরে বাই বসে না, বিধায় এই সেন্টেন্সটি টু হোম দ্বারা শুরু হবে। সো আওয়ার অ্যান্সার ইজ টু হোম ইজ দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন নট নোন, নট অফ ইন্টিগ্রেশন সেন্টেন্স সাইন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্রথম বাই হোম বা টু হোম বসে, অক্সিলারি ভার্ব বসে, উক্ত সেন্টেন্সের অবজেক্টটা সাবজেক্ট হিসাবে বসে, নট থাকলে তা ব্যবহার করতে হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। কোশ্চেন বি. হি ওয়াজ আনমেরিড, মেক ইট নেগেটিভ। এখন এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আনমেরিটের অ্যান্টোনিম জানতে হবে। আনমেরিটের অ্যান্টোনিম হলো মেরিট। যেহেতু আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তাই আমরা নেগেটিভ করার সময় এভাবে ব্যবহার করব, হি ওয়াজ নট ম্যারিড। অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করলে অক্সিলারি পরে নট বসে এবং অ্যাডজেক্টিভ বা ভার্বটির বিপরীত শব্দ বসে। কোশ্চেন সি. হি ওয়াজ বর্ন ইন হুগলি, মেক ইট নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যদি উক্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটা আগে আসে, সংক্ষিপ্ত নট বসে, বাকি ওয়ার্ডগুলো বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আওয়ার অ্যান্সার ইজ ওয়াজন্ট হি বর্ন ইন হুগলি, প্রশ্নবোধক চিহ্ন। হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। এই সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েসে, আমাদের করতে হবে অ্যাক্টিভ। উক্ত সেন্টেন্স এভরিহোয়ার একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনোদিনও কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। এই সেন্টেন্সকে আমরা যদি সাজিয়ে নেই, হবে হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার বাই পিপল। বাই পিপলটা এখানে অনুচ্চারিত আছে, তাহলে আমরা অ্যাক্টিভ করলে হবে কি, পিপল রেসপেক্ট হিম এভরিহোয়ার। মানুষ সব জায়গায় তাকে শ্রদ্ধা করে। সেন্টেন্স ই. আই উইশ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন। এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একে করতে হবে এক্সক্লামেটরি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ থাকে, এক্সক্লামেটরি করার সময়
ওই সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে ইফ ব্যবহার করলেই এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন সাইন ব্যবহার করলেই উত্তরটি হয়ে যায়। অতএব ইফ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন বিস্ময়সূচক চিহ্ন। Question 12. Here there is a passage narration. So we will complete the narration by indirected. I said to my friend, where are you going after the examination? I have not yet decided, said my friend. Let's go to my village home together. What a great time we will have there. I will discuss it with my parents, my friend said. প্যাসেজ নারেশন করতে হলে অবশ্যই পুরো প্যাসেজটা পড়তে হবে। পড়ে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করতে হবে। তারপরে উক্ত সেন্টেন্সটা উক্ত প্যাসেজটি কোন টেন্সে আছে, সেন্টেন্সগুলো কোন মুডে আছে তা বুঝতে হবে এবং কাজ শুরু করতে হবে। I said to my friend, where are you going after the examination? Reported speech একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তিত হয়ে আস্কড হবে। অ্যান্সারটা হবে আই আস্কড মাই ফ্রেন্ড। এবার ইনভার্টেড কমা উঠে এই হোয়ারটি কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে। এবার হোয়ার বাদ দিলে আর ইউ গোয়িং এই অংশকে আমরা যদি অ্যাসার্টিভ করি হবে ইউ আর গোয়িং। এবার রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে, তাই ইউ পরিবর্তিত হয়ে হবে মাই ফ্রেন্ডের প্রোনাউন হি। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হোয়ার হি। এবার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে কি হোয়ার হি ওয়াজ গোয়িং আফটার দ্য এক্সামিনেশন। প্রথম রিপোর্টেড স্পিচ দ্বারা যেহেতু কোশ্চেন করা হয়েছে তাই দ্বিতীয় সেন্টেন্সটায় সেইটের পরিবর্তে রিপ্লাইড ব্যবহার করা উত্তম। আমাদের অ্যান্সারটা আসবে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট। আই অনুসরণ করে কাকে? মাই ফ্রেন্ডকে। তাহলে হবে হি আছে প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট ইয়েট ডিসাইডেড। Then I proposed to him that we should go to my village home together, and also exclaimed with joy that we would have there a very great time. Finally, my friend replied that he would discuss it with his parents. আমরা জানি যদি রিপোর্টেড স্পিচ লেটার দ্বারা শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্ব এর সেড টু পরিবর্তিত হয়ে প্রপোজ টু হয়। তাই আমি এখানে বলেছিলাম কি আই প্রপোজ টু মাই ফ্রেন্ড। এবার আমি টোটাল ন্যারেশনটার ক্লিয়ার অ্যান্সার যেটা আসবে তা বলবো, শোনো। আই আস্কড মাই ফ্রেন্ড হোয়ার হি ওয়াজ গোয়িং
after the examination. My friend replied that he had not yet decided. Then I proposed to my friend that we should go to my village home together. I also exclaimed with joy that we would have there a very great time. Finally, my friend replied that he would discuss it with his parents. Now, question 13. In the question, we must use capitalization and punctuation. So, let us go to the question. Have you finished reading the book? I asked my friend. Yes, I will return it tomorrow. এই টপিকসটা দুই ব্যক্তির বক্তব্য এবং আলাদা বক্তব্য আছে, অর্থাৎ এটা একটা ন্যারেশনের রুলে পড়বে। এবার আমরা অ্যান্সার শুরু করব। ইনভার্টেড কমা শুরু, এইচ হ্যাভের এইচ বড় হাতের। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, প্রশ্নবোধক চিহ্ন, কমা ইনভার্টেড কমা শেষ। আইটা সেই স্মল লেটার, এখানে হবে ক্যাপিটাল লেটার। আই আস্কড মাই ফ্রেন্ড, ফুল স্টপ। অ্যাগেন ইনভার্টেড কমা শুরু, ইএস এর ওয়াই বড় হাতের, তাহলে হবে কি ইয়েস, কমা ইনভার্টেড কমা শেষ। সরি দেখো, ইনভার্টেড কমা শুরু, ইএস এর ওয়াই বড় হাতের, কমা আই বড় হাতের, উইল রিটার্ন ইট টুমোরো, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। দেখো, লিসেন টু মি অ্যাগেন, দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন 13। দেখো, ইনভার্টেড কমা শুরু, হ্যাভ এর এইচ বড় হাতের। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ, আই বড় হাতের। আই আস্কড মাই ফ্রেন্ড, ফুল স্টপ, আবার ইনভার্টেড কমা শুরু, ওয়াই বড় হাতের, ইয়েস লিখে কমা, আই বড় হাতের, উইল রিটার্ন ইট টুমোরো, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। ডিয়ার স্টুডেন্টস, now I will end my discuss and we will come next class another question. Thank you very much.